আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল দ্য রেডি ওয়েট অফ এ কুক, অর্থাৎ একজন রাঁধুনির বা একজন পাচক এর বুদ্ধি সম্পর্কে। তো রাঁধুনিকে কিন্তু আমরা পাচকও বলতে পারি অথবা রাঁধুনিও বলতে পারি। তাহলে দেখো, আমরা এখানে একটা স্টোরি রয়েছে, এই স্টোরিটা যদি খুব ভালোভাবে তুমি বুঝে থাকো বা আগে জানো, তাহলে কিন্তু এটা তোমার জন্য খুব ইজি হবে। তো এই স্টোরিটা কি হচ্ছে, একটা রাঁধুনি ছিল, সে রাঁধুনিটা খুবই সুন্দর এবং চমৎকার দেখতে একটা রাজহাঁস বা পাতিহাঁস, দেখো পাতিহাঁস হবে, তো পাতিহাঁস কি করেছিল, ভেজেছিল। তারপরে পাতিহাঁসটা এতই অ্যাট্রাকটিভ, এতই ডেলিশিয়াস ছিল যে পরবর্তীতে সে তার লোভ সামলাতে পারেনি, সে কিন্তু একটা পা খেয়ে ফেলে। তো তারপরে তার মনিব যখন সেই হাঁসটা খেতে আসে, তখন তার কাছে জিজ্ঞাসা করে যে এর পা কোথায়। তখন সে বলে আসলে এটা এক পা বিশিষ্ট একটি হাঁস। তো আমাদের মনিব ছিল খুব চালাক, সে বলে না, এক পা বিশিষ্ট হাঁস হয় না। তো আমাদের যে রাঁধুনি সেও ছিল একগুঁয়ে, সে বলে না, এটা এক পা বিশিষ্ট হাসি ছিল, সে জোর দিয়ে বলে। তো আমি তো খুব সংক্ষেপে বললাম, এটা কিন্তু বিস্তারিত এখানে রয়েছে, আশা করি তোমরা রিলেট করতে পারছো। তো দেখো, আমরা প্রথমে যে সেন্টেন্সটা এখান থেকে নিব সেটি হচ্ছে, দেখো, ওয়ান্স একদা এ কুক, একজন রাঁধুনি, রোস্ট ভেজেছিল, এ ডাক একটা পাতিহাঁস, ফর হিজ মাস্টার, তার মনিবের জন্য, অ্যান্ড এবং ইট লুক ভেরি ডেলিশিয়াস, এবং এটা খুবই সুস্বাদু দেখাচ্ছিল। অর্থাৎ আমাদের গল্পের শুরুটা এখান থেকে। তারপরে দেখো, এত সুস্বাদু দেখাচ্ছিল যে আমাদের এখানে কে বলতো, রাঁধুনি, সে কিন্তু তার যে লোভ সেটা সামলাতে পারেনি। তো সেই লাইনটা কই, দেখো দেখো, দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন, অর্থাৎ যে রাঁধুনি সে কিন্তু তার যে লোভ সেটাকে সামলাতে পারেনি, অ্যান্ড এবং এট আপ অন অফ দ্য ডাম স্টিক, অর্থাৎ তার কিন্তু একটা পা খেয়ে ফেলে। তো আমরা বুঝলাম যে পরবর্তীতে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বারটা। তারপরে দেখো, পা খাওয়ার পরে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, অর্থাৎ পরবর্তীতে তার মনিব আসলো যে সে হাঁসটা, যে পাতি হাঁসটা সেটা খাবে, অ্যান্ড এবং নোটিস, লক্ষ্য করলো, ওয়ান অফ দ্য লেগস মিসিং, এবং সে দেখলো যে তার এক পা নেই। সে তো অবাক। তারপরে দেখো, সে কি করবে, সে কিন্তু জানতে চায়, দেখো, হি আস্কস, সে জানতে চায়, হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, অর্থাৎ তার আর একটা পা কি হয়েছে, সে কিন্তু রাঁধুনির কাছে জানতে চায়। তারপরে দেখো, রাঁধুনি ছিল খুবই চালাক, এমন একটি লাইন, দেখো, দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার, অর্থাৎ রাঁধুনি কি ছিল, খুবই চালাক ছিল। দেখো, রাঁধুনি চালাক ছিল। তারপরে সে উত্তর দেয়, দেখো, হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, দ্যাট, যে, ইট ওয়াজ এ ওয়ান লেগ ডাক, এটা ছিল এক পা বিশিষ্ট পাতিহাঁস, সে কিন্তু এই উত্তরটা দিয়েছিল। তারপরে দেখো, এই উত্তর দেওয়ার পরে আমাদের মাস্টার কি করেছিল, দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, অর্থাৎ পরবর্তীতে মাস্টারও ছিল ব্যাপক চালাক বা ভীষণ চালাক, অ্যান্ড এবং ওয়াজ নট টু বি ফোল্ড সো ইজিলি, এবং সে খুব সহজে বোকা হতো না, বা তাকে বোকা করা সহজ ছিল না। তারপরে দেখো, সে মাস্টার কি বলল, দেখো, হি সেইড, সে বলল, দ্যাট, যে, দেয়ার ওয়াজ নো ওয়ান লেগড ডাক, এমন কোনো জায়গা নেই যেখানে কি পাতিহাঁসের এক পা থাকে, এরকম একটা বাক্য সে বললো যে এক পা বিশিষ্ট পাতিহাঁস হয় না। তারপরে দেখো, দ্য কুক ওয়াজ ভেরি স্ট্রাবন, অর্থাৎ আমাদের রাঁধুনি ছিল একগুঁয়ে, অর্থাৎ আমরা সেটা বসাবো, এবং রাঁধুনি কিন্তু জোর দিয়ে বলেছিল যে না, এটা এক পা বিশিষ্টই হাঁস, অর্থাৎ একদম এই লাইনটি দেখো, আমাদের শেষ যেটা বাকি রয়েছে সেটা, হি অ্যাসার্টেড, অর্থাৎ সে জোর দিয়ে বলেছিল, দ্যাট, যে, দিস ডাক, এই পাতিহাঁসের, হ্যাড অনলি ওয়ান লেগ, এই পাতিহাঁসের শুধুমাত্র একটাই পা রয়েছে, অর্থাৎ দেখো আমাদের শেষে হবে আই নাম্বারটা। তো আমাদের টোটাল স্টোরিটা কিন্তু এটাই ছিল। আশা করি 1 থেকে 2 বার যদি তুমি ভিডিওটা দেখো, অবশ্যই তুমি খুব সহজেই এটি আয়ত্ত করতে পারবে।